বিসমিল্লাহির রহমানির রহিম। আজকেও কথা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে উইদাউট চেঞ্জিং মিনিং। যাই হোক, প্রথমটি আছে এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। ট্রেন ভ্রমণ সবসময়ই উপভোগ্য। একে আমাদের করতে হবে নেগেটিভ। নেগেটিভ করতে হলে আমরা জানি যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজের বিপরীত হয় নেভার, এবং এর পরে যে অ্যাডজেক্টিভ থাকে সেটি অ্যান্টোনিম দিলে হয়ে যায়। যেমন আমি একটু উদাহরণ বলি, ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। একে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ইজ নেভার লেট। তেমনি আমরা করতে পারি এ জার্নি বাই ট্রেন ইজ এ জার্নি বাই ট্রেন ইজ নেভার বোরিং। নৌকা ভ্রমণ ট্রেন ভ্রমণ কখনো বিরক্তিকর নয়। অলওয়েজের পরিবর্তে আমরা দিলাম নেভার, এবং এনজয়েবল উপভোগ্য। এর অ্যান্টোনিম দিলাম বোরিং। তাহলে আমাদের হলো এই এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। নেগেটিভ করতে হলে আমরা করলাম এ জার্নি বাই ট্রেন ইজ নেভার বোরিং। পরের সেন্টেন্সে যাই। পরেরটিতে আমি যদি যাই তাহলে দেখা যায় পিপল আর ফন্ড অফ জার্নি বাই ট্রেন। পিপল আর ফন্ড অফ জার্নি বাই ট্রেন, এটি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। একে আমাকে করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এ পিপল সাবজেক্ট, এটা ভার্ব, বাকিটা এক্সটেনশন। এ জায়গায় আসলে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু দেখা যাচ্ছে নো সেন্টেন্স ক্যান নট বি ফর্মড উইদাউট প্রিন্সিপাল ভার্ব। কোনো সেন্টেন্স প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। যেহেতু এ জায়গায় কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, এই যে অক্সিলারি ভার্ব আছে সেটি এ জায়গায় প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যাই হোক, আমরা একে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের যে টেন্স থাকে সেই টেন্স হিসেবে মেন ভার্বের মূল ভার্ব প্লাস বাকি অংশ তারপর নোট অফ ইন্টারোগেশন। কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব হ্যাড করা লাগতেছে না, অক্সিলারি ভার্ব হাজে আছে, তাহলে হবে হচ্ছে aren't people fond of journey by train, নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন। এরপরেরটিতে আমরা যাই। এরপরেরটি আছে ইট ইজ নট আনপ্লিজেন্ট। একে করতে হবে অ্যাফার্মেটিভ। এটি আছে নেগেটিভ, একে করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে ইট ইজ নট আনপ্লিজেন্ট, এটা বিরক্তিকর নয় বা অভোগ্য নয়, বা আরামহীন নয়। এটাকে আমাকে লিখতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ করলে হবে ইট ইজ প্লিজেন্ট। প্লিজেন্ট, নট আনপ্লিজেন্ট মানে প্লিজেন্ট, নট আনপ্লিজেন্ট মানে প্লিজেন্ট। যাই হোক, আমি আরো কিছু করি। দেখা যাচ্ছে when a man makes a journey by train he can enjoy natural scenery. when a man when a man makes makes a journey by train,
makes a journey by train he can enjoy natural scenery. He can enjoy natural scenery. Natural scenery. একে আমাকে করতে সিম্পল করতে হবে when a man makes a journey by train যখন একটা মানুষ ট্রেন ভ্রমণ করে যখন কোনো লোক ট্রেন ভ্রমণ করে ই ক্যান এনজয় ন্যাচারাল সিনারি সে উপভোগ করতে পারে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেগুলা যখন ট্রেনে যায় তখন সে গাছপালা বাইরের আবহাওয়া সৌন্দর্য সে দেখতে পারে তাহলে যেহেতু আমরা হোয়েন দিয়ে কোনো সেন্টেন্স আছে এবং দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই যদি কোনো সেন্টেন্স হোয়েন দিয়ে থাকে সিন্স বা অ্যাজ বা হোয়েন দিয়ে থাকে এবং দুটো সেন্টেন্স দুটো ক্লজের অংশ সাবজেক্ট যদি একই থাকে একই ব্যক্তি যদি দুটো কাজ সম্পাদন করে তাহলে আমাদের কি করতে হবে হোয়েন যুক্ত যে সেন্টেন্সের ভিতরে যে ভার্ব আছে মেইন ভার্ব সেটা আইএনজি করতে হবে আইএনজি করে বাকিটুকু সেম বড়া দিলে হবে যেমন তাহলে হোয়াইল মেকিং এ জার্নি বাই ট্রেন মেকিং এ জার্নি বাই ট্রেন a man can enjoy natural scenery natural scenery while making a journey by train a man can enjoy natural scenery ওকে আমরা পরের দিকে যাব আরো করি দুটো একটা দেখি কি অবস্থা হয় পিপল লাইক ইট অ্যাজ ইট ইজ চিপ কারণ ট্রেনের ভাড়া অনেক কম থাকে পিপল পিপল লাইক ইট অ্যাজ ইট ইজ চিপ পিপল লাইক ইট অ্যাজ ইট ইজ চিপ একে করতে হবে কম্পাউন্ড করতে কম্পাউন্ড সেন্টেন্স লোকেরা মানুষ মানে লোকেরা এটাকে খুবই পছন্দ করে কারণ এটা খুবই কম খরচ এতে খুবই কম খরচ কারণ আমরা যদি এখন যশোরে যাই এ জায়গাতে যশোরের ভাড়া হচ্ছে 500 টাকা কিন্তু যদি আমরা ট্রেনে যাই মাত্র 80 টাকা 70 টাকা সেই হিসাবে পিপল লাইক ইট লোকজনেরা এটাকে খুবই পছন্দ করে অ্যাজ কারণ ইট ইজ চিপ একে আমাকে কম্পাউন্ড করতে হবে কম্পাউন্ড করতে হলে ইট ইজ চিপ it is cheap and other পরিবর্তে and so people like it people like it people like it as it is cheap তাহলে এটা কম্পাউন্ড করতে হলে কি হবে ইট ইজ চিপ অ্যান্ড সো এদের পরিবর্তে দিলাম অ্যান্ড সো পিপল লাইক ইট ওকে আরো দুটোটা করি দেখা যাক কি হয় যেহেতু আমরা ট্রান্সফরমেশন করছি এটা আমাদের খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে জানতে হবে এবং শিখতে হবে দেয়ার আর ক্লাস যা হোক পরেরটা করি ট্রেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল vehicles train is one of the most train is one of the most comfortable comfortable train is vehicles vehicles একে করতে হবে কম্পারেটিভ করতে হবে কি করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে কম্পারেটিভ করতে হলে ট্রেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল ভেহিকলস
ট্রেন অন্যতম একটা আরামদায়ক পরিবহন বা যানবাহন, তাই না? এর করতে হবে কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ করতে হলে আমরা লিখবো প্রথমে ট্রেন ইজ মোর কমফর্টেবল than most other subject plus verbs plus adjective comparative form, যেহেতু ওয়ান অফ দ্য আছে তাহলে দেন মোস্ট আদার আছে অ্যাডজেক্টিভের পর থেকে বাকি অংশ, অ্যাডজেক্টিভের পর থেকে কি বাকি অংশ কোনটুকু ভেহিকলস, সাবজেক্ট প্লাস ভার্ব, এতে ডাইসিলিবেল একের অধিক যদি একের অধিকবার সময় যদি অ্যাডজেক্টিভ উচ্চারণ করতে সময় লাগে তাহলে কম্পারেটিভলি মোর, সুপারলেটিভলি মোস্ট, তাই না? তাহলে কমফর্টেবল ট্রাইসিলেবল বিশিষ্ট একটা অংশ, তাই না? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল বিশিষ্ট একটা অংশ, তাহলে হচ্ছে এর আগে আমরা মোর দিয়ে কম্পারেটিভ বোঝাবো। যেহেতু ওয়ান অফ দ্য আছে তাহলে দেন মোস্ট আদার হবে, ওয়ান অফ দ্য থাকলে কি হবে দেন মোস্ট আদার হইবে। আমরা আরো দুটো একটা করি দেখি কি হয়, কারণ খুবই প্র্যাকটিসের প্রয়োজন। A man can enjoy a train journey. A man can enjoy a train journey. একে করতে হবে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করতে হবে, প্যাসিভ ভয়েস। এ ম্যান ক্যান এনজয় ট্রেন জার্নি, আমরা জানি প্যাসিভ ভয়েস করতে হলে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর মডাল অক্সিলারি, তাহলে মডাল অক্সিলারি, তারপর হচ্ছে বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর হচ্ছে সাবজেক্ট হবে, তারপর প্রিপজিশন, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট, তাই না? তাহলে হচ্ছে এ ট্রেন জার্নি ক্যান বি enjoyed by a man. A train journey can be enjoyed by a man. অবজেক্ট হবে সাবজেক্ট, আছে মডাল অক্সিলারি, তাহলে মডাল অক্সিলারি হবে, এরপরে বি হবে, মডাল অক্সিলারির পরে সবসময় বি হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে ভার্বের থ্রি, বি থ্রি, তারপর প্রিপজিশন বাই, তারপর হচ্ছে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হবে কি হবে অবজেক্ট হবে। আমরা আরেকটু দেখি, it was introduced by the British government, it was introduced by the British দেখি অ্যাক্টিভ ভয়েস করতে হবে আমাকে, it was introduced by the British government, দেখে করতে হবে অ্যাক্টিভ ভয়েস, এটা সূচিত হয়েছিল ব্রিটিশ সরকার দ্বারা, মানে ব্রিটিশ সরকারই এটা শুরু করেছিল, ব্রিটিশ সরকারই এটার শুরু করেছিল। তাহলে আমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে কিভাবে, সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট introduced it, introduced introduced it, the British government introduced it.